নমস্কার, ওমা নিউজ। তারাশঙ্করের হাঁসুলি বাঁককে ঢেলে সাজানোর পরিকল্পনা। কথা সাহিত্যিক তার উপন্যাসে কোপাই নদীর যে বাঁকটিকে শ্যামলা মেয়ের গলার হাঁসুলি গয়নার সাথে তুলনা করেছেন, প্রকৃতির সেই অনবদ্য সৃষ্টিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে বসানো হবে ওয়াচ টাওয়ার। কাটোয়া আহমদপুর শাখায় ট্রেনের অভাবে মৃতপ্রায়। শত শত কোটি টাকা ব্যয় করে কাটোয়া আহমদপুর শাখা ন্যারো থেকে ব্রডগেজ তথা ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হলেও সঠিক সময়ে ট্রেনের অভাবে এই লাইনটি প্রায় মৃতপ্রায়। বহু আবেদন অবস্থান করা সত্ত্বেও অবস্থার কোনো উন্নতি ঘটছে না। অনেকের এ বিষয়ে বাস মালিক অ্যাসোসিয়েশনের সাথে রেলের এক শ্রেণীর গোপন আতাদের কথা উল্লেখ করেছেন। অনেকের মতে রেল রোকোর মতো বলিষ্ঠ সিদ্ধান্ত না নিলে এ অবস্থার উন্নতি ঘটবে না, কিন্তু এখন বিড়ালের গলায় বর্ধমান জেলার সাথে মুর্শিদাবাদ জেলার সংযোগকারী রাস্তা। এই সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রচুর রাস্তাঘাট সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ হয়েছে, তা অনস্বীকার্য। ইদানিং মুর্শিদাবাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য বর্ধমান জেলার আমগড়িয়া থেকে মুর্শিদাবাদের শিমুলিয়া পর্যন্ত ক্যানেলটিকে পাকা করার কাজ শেষ হতে চলেছে। এতে ওই এলাকার বহু মানুষ ও ছাত্রছাত্রীদের প্রভূত কল্যাণ সাধন হবে। শতাব্দী প্রাচীন বেনেপাড়া মায়ের মেলা আগামী 15/4/2024 থেকে মিরাটি বেনেপাড়ার শ্রী শ্রী কালীমাতা মেলার শুভারম্ভ হচ্ছে। উদ্বোধন করবেন বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয়। মেলা চলবে 9 দিন ধরে। প্রতিদিনই বিভিন্ন সম্প্রদায়ের হরিনাম গুণকীর্তন ছাড়াও থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি সম্প্রদায়ের মানুষকে উপস্থিত হয়ে মায়ের আশীর্বাদ ধন্য হওয়ার আবেদন জানিয়েছেন মেলার অন্যতম আয়োজক মলয় মুখার্জি। খাঁপুর কামদুনিতে কালীমাতার পূজা গত 2/4/2024 থেকে 3/4/2024 খাঁপুর গ্রামবাসী বৃন্দ মহা আড়ম্বরে মায়ের পূজা ও মহোৎসবের আয়োজন করেছিলেন। বিভিন্ন সম্প্রদায়ের হরিনাম কীর্তন গান ও উৎসবের মাধ্যমে দিন দুটি পালন করা হয়।